আসসালামু আলাইকুম। শাকিল গ্রাফিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখন আমাদের এই টি শার্ট ডিজাইনটি করতে হবে। এই টি শার্ট ডিজাইনটি আমি ইউটিউব থেকে নিয়েছি। এখন এই ডিজাইনটি করতে হবে। এই ডিজাইনটি করতে হলে সর্বপ্রথম আমাদের যে পেজটি আছে এই পেজটিকে আমি ব্ল্যাক কালার করে নেব। এই জন্য রেক্টেঙ্গেলে গেলাম। রেক্টেঙ্গেলে যাওয়ার পর আমি একটি রেক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেল নেওয়ার পর আমি কিবোর্ডে আই বাটন চেপে আমি ব্ল্যাক কালার করে দিলাম। ব্ল্যাক কালার করে দেওয়ার পর আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে নিলাম। লক করে নেওয়ার পরে এই জায়গায় আমি এখন রেক্টেঙ্গেলে গিয়ে মাউসের রাইট বাটন চেপে আমি এলিপসি টুল নেব। অল্ট বাটন এবং শিফট বাটন চেপে ধরে আমি একটি এলিপসি নেব। এভাবে এলিপসি নিলাম। এলিপসি নেওয়ার পরে অ্যালাইনে গিয়ে আমি হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিলাম। কিন্তু আমার ফিল কালারটা এই জায়গায় ব্ল্যাক আছে, আমি ফিল কালারটা চেঞ্জ করে নিই। আমি এই জায়গার থেকে ফিল কালারটি আমি এই জায়গায় স্টক কালার করে দিলাম। আমি যে পিটি বাড়াই নেই, আমি এই জায়গার থেকে 4 পিটি দিয়ে নিলাম। 4পিটি দেওয়ার পর আমি এটা সিলেকশন করলাম। এই জায়গায় অবজেক্টে গেলাম, অবজেক্টে যাওয়ার পর পাথে গেলাম, পাথে যাওয়ার পরে অফসেট পাথে গেলাম। অফসেট পাথে যাওয়ার পরে আমি এই জায়গা থেকে মাইনাস করে নেব। ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমি আবার অবজেক্টে যাব, পাথে গেলাম, অফসেট পাথ, আবার ওকে দিলাম, 3টা। এখন আমি এটা কন্ট্রোল সি এবং কন্ট্রোল F দিয়ে একটা পেস্ট করলাম। পেস্ট করার পরে আমি অল বাটন এবং শিফট বাটন চেপে ধরে আমি এবার নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমি এই যে পরে যেটা আমি সিলেকশন করলাম এই ভিতরেরটি, এটা আমি সিলেকশন করলাম। সিলেকশন করার পরে কিবোর্ডে আই বাটন চেপে আমি এই কালারটি দিয়ে দিলাম। এই কালারটি দিয়ে দেওয়ার পরে উপরের যে আমার 3টি যে ইলিপসি নিয়েছি এই 3টা আমি একসঙ্গে সিলেকশন করে কন্ট্রোল প্লাস দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করে নেওয়ার পর অবজেক্টে গেলাম। অবজেক্টে যাওয়ার পর আমি এক্সপান্ড অ্যাপারেন্স এক্সপান্ড করে দিলাম। এক্সপান্ড করে দেওয়ার পরে আমার যে লেখাটি আছে এই যে ডিয়ার হান্টিং, এই লেখাটি আমাকে লিখতে হবে। এই জন্য আমি এই লেখাটি সিলেকশন করলাম। সিলেকশন করার পরে কিবোর্ডে আই বাটন চেপে এই কালারটি করে দিলাম। করে দেওয়ার পর আমি এই জায়গা থেকে মাউসের রাইট বাটন চেপে অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফন্ট করে দিলাম। বিং টু ফন্ট করে দেওয়ার পর আমি অল্ট বাটন চেপে ধরে আমি একটি কপি করে নিয়ে আসলাম। কপি করে নিয়ে আসার পর অল্ট বাটন এবং শিফট বাটন চেপে ধরে আমি ছোটো করে নিলাম। এইভাবে রাখলাম। এইভাবে রাখার পর আমি এই জায়গা থেকে অ্যালাইনে গেলাম। অ্যালাইনে গিয়ে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার না দিলে হয়, আমি এই জায়গার থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দেওয়ার পরে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দেওয়ার পর আমি এই জায়গার থেকে ইফেক্টে যাবো। ইফেক্টে যাওয়ার পর অর্পে যাবো। অর্পে যাওয়ার পর আমি আর্টসে গেলাম। আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর অবজেক্টে গেলাম, এক্সপান্ড অ্যাপারেন্স করে নিলাম। অল বাটন এবং শিফট বাটন চেপে দিলাম, আমি ছোটো করে নিলাম। আমি এই জায়গায় নিয়ে আসবো, আর একটু বড় করে নিতে পারি। এই জায়গায় নিলাম। নেওয়ার পর এই যে আমার যে এই জায়গায় যে মাঝখান থেকে কেটে নেওয়া হচ্ছে ফ্রন্টের সাইড দিয়ে, এটা আমাকে এখন করে নিতে হবে এই জায়গায় থেকে। আমি এই জন্য এটা সিলেকশন করে আমি আগে থেকে এক্সপান্ড করে নিচ্ছি। এটা আমি এই জায়গা থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল নিলাম। অল বাটন চেপে ধরে আমি টেনে নিয়ে এসে আমি এভাবে কেটে দিলাম। এটা সিলেকশন করে আমি এই জায়গায় নিলাম। এই জায়গার থেকে আমি হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। এখন আমার যেই এই যে হরিণটি আছে এই হরিণটি আমি গুগল থেকে ডাউনলোড করে নিয়ে আসছি। আপনারা হরিণ লিখে সার্চ দিলেই গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন। এটা আমি এই জায়গাতে সিলেকশন করলাম। সিলেকশন করার পর আমি এই জায়গা থেকে উইন্ডোজে গেলাম। উইন্ডোজে যাওয়ার পর আমি এই জায়গা থেকে ইমেজ টিসে যাবো। ইমেজ টিজে তারপর আমি আগে এটা ইমেজ টিস করে রেখেছি। এই জায়গা থেকে আপনারা যে ডিফল্ট যেটা আছে এই জায়গা থেকে আপনারা কালার দিয়ে নেবেন, বা এই জায়গা থেকে ইমেজ টিস আছে এই জায়গা থেকে জিলো ফিডিলে ফটো দিয়ে দেবেন। আমি এটা সিলেকশন করে এই জায়গা থেকে আমি কিছুটা সময় নেবে।
জায়গায় নিলাম, কন্ট্রোল প্লাস জি দিয়ে গ্রুপ করে নিলাম, উপরে একটু একসঙ্গে সিলেকশন করে কন্ট্রোল প্লাস জি দিয়ে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পর আমি এটা এই জায়গায় নিয়ে গেলাম, আর বাদ বাকি যেগুলো আছে এগুলো আমি কিবোর্ডে ডিলিট কি বেস করে আমি সবগুলো ডিলিট করে দিলাম, এগুলো আমার লাগবে না আর। এইভাবে রাখলাম, সমস্যা নেই। কন্ট্রোল প্লাস দিয়ে গ্রুপ করে নিলাম, নেওয়ার পরে আমি এটা এই জায়গা থেকে মাউসের রাইট বাটন চেপে আমি অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফন্ট করে দেবো। বিং টু ফন্ট করে দেওয়ার পরে আমি এই জায়গা থেকে বিং টু আমি আগে থেকে এটা কেটে রেখেছি, এইটা অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফন্ট করে নিলাম। ফন্ট করে নেওয়ার পর আমি এই জায়গা থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দেওয়ার পর আমি এটা অল বাটন এবং শিফট বাটন চেপে ধরে আমি এইভাবে বড় করলাম। বড় করে নেওয়ার পরে আমি এই হরিণটা আরেকবার সিলেকশন করলাম, অল বাটন চেপে ধরে আমি একটি কপি করে এই জায়গায় নিলাম। কপি করে এই জায়গায় নেওয়ার পরে অল বাটন এবং শিফট বাটন চেপে ধরে আমি একটু করে ছোট্ট করে নিলাম। আমি এটা এই জায়গায় দিলাম, এটা আর একটু বড় করে দিতে পারি। আমি এটা সিলেকশন করে অল বাটন চেপে ধরে আমি আরেকটি কপি করে আমি এই জায়গায় দিলাম। এই জায়গায় দেওয়ার পরে আমার এই যে বড় যেটি আছে হরিণটি, এটা সিলেকশন করলাম, মাউসের রাইট বাটন চেপে আমি অ্যারেঞ্জ থেকে বিং টু ফন্ট করে দিলাম। এটা আমি টেনে এভাবে রাখলাম। রাখার পরে আমি তিনটা একসঙ্গে শিফট বাটন চেপে ধরে তিনটা একসঙ্গে সিলেকশন করে কন্ট্রোল প্লাস দিতে গ্রুপ করলাম। গ্রুপ করে নেওয়ার পর যে এই যে ভিতরে যে ট্রি আছে এই ট্রিটি আমাকে নিয়ে আসতে হবে, এই জন্য আমি এই যে ট্রিটিকে আমি গুগল থেকে নিয়ে আসছি, আপনারাও নিয়ে আসবেন। নিয়ে আসার পরে মাউসের রাইট বাটন চেপে আমি অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফন্ট করে নিলাম। বিং টু ফন্ট করে নেওয়ার পরে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দেওয়ার পর আমি এইটা এই জায়গায় নিলাম, অল বাটন এবং শিফট বাটন চেপে দিলাম, একটু বড় করে নিই, এই জায়গায় দিলাম। অল বাটন চেপে দিলাম, আমি আরেকটি কপি করি, অল বাটন চেপে ধরে আমি আরেকটি কপি করি। আমি এটা আর একটু বড় করে দিতে পারি। এভাবে দেওয়ার পর আমি তিনটি একসঙ্গে সিলেকশন করে কন্ট্রোল প্লাস দিতে গ্রুপ করলাম। গ্রুপ করে নেওয়ার পরে আমি দেখতে মাউসের রাইট বাটন চেপে আমি ট্রান্সফর্মে গেলাম, রিফিলেট গেলাম, আমি কপি করে দিলাম। আমি এইটা নিয়ে এসে ওই দুটি একসঙ্গে সিলেকশন করে কন্ট্রোল প্লাস দিতে গ্রুপ করলাম, আমি টেনে নিয়ে এসে নিচে দিলাম। এভাবে রাখলাম। রাখার পরে আমার যে হরিণটি আছে এটা সিলেকশন করে মাউসের রাইট বাটন চেপে আমি অ্যারেঞ্জ থেকে বিং টু ফন্ট করে দিলাম। বিং টু ফন্ট করে দেওয়ার পরে আমার যে হরিণটি আছে এবং যে আমার ট্রিটি আছে এই দুইটা আমি একসঙ্গে সিলেকশন করে কন্ট্রোল প্লাস দিতে গ্রুপ করলাম। গ্রুপ করে নেওয়ার পর আমার ভিতরে যে ইলিপসিটি আছে এই ইলিপসিটি আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটা কপি এবং পেস্ট করে নিলাম। মাউসের রাইট বাটন চেপে অ্যারেঞ্জ থেকে বিং টু ফন্ট করে দেবো। ফন্ট করে দেওয়ার পরে আমি কালারটি এই জায়গায় স্টক দেবো। স্টক দেওয়ার পরে শিফট বাটন চেপে ধরে আমি এই যে হরিণটি আছে এটা আমি সিলেকশন করলাম, মাউসের রাইট বাটন চেপে আমি মেক ক্লিপিং মার্কস করে দিলাম। এখন এই যে রাউন্ড যে শেপটি আছে এই শেপটি এখন আমাদের তৈরি করতে হবে। এই শেপটি আমি আগে থেকে তৈরি করছি, এটা কীভাবে তৈরি করবেন, আমি এই জায়গা থেকে রেক্টেঙ্গেলে গেলাম, এইভাবে একটা রেক্টেঙ্গেল নিলাম, কিবোর্ড রাইট বাটন চেপে আমি এই কালারটি দিলাম। এই কালারটি দেওয়ার পরে আমি আরেকটি রেক্টেঙ্গেল নেব, কিবোর্ড রাইট বাটন চেপে আমি এই কালারটি দিলাম। এই কালারটি দেওয়ার পরে নিচে যে রেক্টেঙ্গেলটি সিলেকশন করলাম, মাউসের রাইট বাটন চেপে অ্যারেঞ্জ থেকে বিং টু ফন্ট করলাম। বিং টু ফন্ট করে দেওয়ার পর আমি যেখানে পেন টুল নিলাম, এই কর্নারে সিলেকশন করলাম, এই জায়গায় করলাম, এই জায়গায় দিলাম, এই জায়গায় দিলাম, এই জায়গায় দিলাম। মাউসের রাইট বাটন চেপে আমি এইটা দিলাম, কিবোর্ডের রাইট বাটন চেপে আমি এই কালার দিলাম। এই কালার দিয়ে দেওয়ার পরে আমি এটা সিলেকশন করলাম, মাউসের রাইট বাটন চেপে আমি অ্যারেঞ্জ থেকে বিং টু ফন্ট করে দিলাম। বিং টু ফন্ট করে দেওয়ার পরে এই জায়গা থেকে যে আমার যে অ্যাঙ্কর আছে এটা আমার
অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নিতে হবে, এই জায়গায় দিলাম, এই জায়গায় থেকে নিয়ে আমি এই জায়গায় দিলাম। দেওয়ার পর আমি এই দুইটা একসঙ্গে সিলেকশন করে কন্ট্রোল প্লাস দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করে নেওয়ার পর আমি এই জায়গা থেকে মাউসের রাইট বাটন চেপে আমি এই জায়গা থেকে রিফ্লেক্ট করে দিয়ে আমি কপি করে দিলাম। আমি এটা টেনে নিয়ে এসে আমি এই জায়গায় দিলাম। দেওয়ার পর আমি এই দুটো একসঙ্গে সিলেকশন করে কন্ট্রোল প্লাস গ্রুপ করে নিলাম। এইভাবেই রেবনটা আমি করছি। এটা ডিলিট করে দিলাম, আপাতত আমার করা আছে, আমি ওটা নিয়েই করবো। এখন এর ভিতরে যে ফন্টটি আছে এই ফন্টটি আমাকে দিতে হবে। ফন্টটি আমি সিলেকশন করলাম, অল বাটন চেপে ধরে আমি কপি করে এই জায়গায় নিয়ে আসলাম, মাউসের রাইট বাটন চেপে অ্যারেঞ্জে বিং টু ফন্ট করে দিলাম। বিং টু ফন্ট করে দেওয়ার পরে কন্ট্রোল প্লাস টি দিলাম, আমি এটা ধীরে ধীরে বাড়িয়ে নিলাম, এই জায়গায় দিলাম, এটা সিলেকশন করে এই জায়গায় নিলাম, আরও বাড়িয়ে দিতে পারি, প্রায় 200 করে দিছি। আমি এটা টেনে নিয়ে এসে এইভাবে বড় করে নিলাম। এইভাবে রাখলাম। রাখার পরে আমি দুইটা একসঙ্গে সিলেকশন করে কন্ট্রোল প্লাস দিয়ে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পরে আমি এই জায়গা থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম, টেনে নিয়ে আমি এই জায়গায় গেলাম। এই জায়গায় যাওয়ার পর অল বাটন এবং শিফট বাটন চেপে দিলাম, আমি একটু করে ছোট্ট করে নিলাম। ছোট্ট করে নেওয়ার পর আমি ইফেক্টে গেলাম, ইফেক্টে তারপর ওয়ারপে গেলাম, ওয়ারপে তারপর আমি আর্টসে গেলাম। আর্টসে তারপর আমার যে প্লাস আছে আমি এই জায়গা থেকে ধীরে ধীরে মাইনাস করে দিলাম, যতটুকু প্রয়োজন মাইনাস করে নেওয়ার পর আমি ওকে করে দিলাম। ওকে করে নেওয়ার পর অবজেক্টে গেলাম, অবজেক্টে যাওয়ার পর আমি এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে নিলাম, অল বাটন এবং শিফট বাটন চেপে ধরে আমি ছোটো করে নিলাম। আমি টেনে নিয়ে গিয়ে আমি এটা এই জায়গায় দিলাম, আর একটু ছোট করে নিতে পারি, এই জায়গায় নিলাম, এই জায়গায় দিলাম। এই জায়গায় দেওয়ার পর আমি এটা হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে নিলাম। আর নিচে যে আমি যেটা ইলিপসগুলো আমি এক্সপ্যান্ড করে রেখেছি এটা আমি এই জায়গাতে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল নিলাম। টুল নেওয়ার পরে আমি এই জায়গা থেকে অল বাটন চেপে ধরে সিলেকশন করে আমি এবার আবার কেটে দিলাম। আর একটু কাটতে পারি, এবার আবার কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমার যে এই ফন্টটি আছে এই ফন্টটি সিলেকশন করলাম, মাউজে এই ফন্টটি সিলেকশন করার পরে মাউজের রাইট বাটন চেপে আমি অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফন্ট করে দিলাম। বিং টু ফন্ট করে দেওয়ার পরে কিবোর্ড রাইট বাটন চেপে আমি এই কালারটি করে দিলাম। কালারটি করে দেওয়ার পরে আমি এই জায়গা থেকে অ্যালাইনে গিয়ে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। আমি এই ফন্টটি টেনে নিয়ে সেই জায়গায় দিলাম, অল বাটন এবং শিফট বাটন চেপে দিলাম, আমি ছোট্ট করে নিলাম। ছোট্ট করে নেওয়ার পরে আমি ফন্টটি আর একটু উপরে দিই, উপরে দেওয়ার পরে আমি এই জায়গাতে অ্যালাইনে গিয়ে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে নিলাম। করে নেওয়ার পর আমার নিচে যে শেপটি আছে এই শেপটি এখন আমাকে তৈরি করতে হবে। ওই জন্য আমি এই জায়গা থেকে রেক্টেঙ্গেলে গেলাম, রেক্টেঙ্গেলে যাওয়ার পরে আমি এইবার আবার একটি শেপ নিলাম। শেপ নেওয়ার পরে আমি এই জায়গা থেকে অ্যাট অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, এই জায়গার থেকে আমি টেনে নিয়ে গিয়ে আমি এই জায়গায় দিলাম। দ্বিতীয়টাও আমি এই জায়গায় একটি পয়েন্ট নেব, পয়েন্ট নেওয়ার পরে এই জায়গায় থেকে আমি পয়েন্ট নেওয়াটা হয় নাই, পয়েন্ট এই জায়গার থেকে আমি একটি এভাবে শেপ নিলাম। শেপ নেওয়ার পর আমি এই জায়গার থেকে একটি পয়েন্ট নিলাম, পয়েন্ট নেওয়ার পর আমি যে এইটা দিলাম, টেনে নিয়ে গিয়ে আমি এই জায়গায় দিলাম। সেম আমি এই জায়গা তো একইভাবে করে নেবো, এটা সিলেকশন করলাম, এই জায়গার থেকে আমি
অ্যাড পয়েন্ট দিলাম, এটা নিলাম, টেনে নিয়ে গিয়ে আমি এই জায়গায় দিলাম। নেওয়ার পর আমার যে ফন্টটি আছে এই ফন্টটি এখন আমাকে নিতে হবে। এই যে ফন্টটি সিলেকশন করলাম, এই জায়গায় নিয়ে আসলাম, মাউসের রাইট বাটন চেপে আর জায়গায় পিং টু ফন্ট করলাম, এটা টেনে নিয়ে গিয়ে আমি এই জায়গায় দিলাম। দুইটা একসঙ্গে সিলেকশন করে আমি এই জায়গা থেকে অ্যালাইনে গিয়ে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। করে দেওয়ার পরে দুইটা একসঙ্গে সিলেকশন থাকা অবস্থায় কন্ট্রোল প্লাস দিয়ে গ্রুপ করলাম, আমি এটা এই জায়গায় দিলাম। আমি এটা আর একটু পেজটা বাড়তি করে নেই, এইভাবে থাক। এখন আমার এই যে এই লেখাটি আছে এই ফন্টে আমি এই জায়গায় নিয়ে আসলাম, এই জায়গায় দিলাম, মাউসের রাইট বাটন চেপে আমি আর জায়গায় পিং টু ফন্ট করে দিলাম। পিং টু ফন্ট করে দেওয়ার পরে কিবোর্ড রাইট বাটন চেপে আমি এই কালারটি করে দিলাম। এই কালারটি করে দেওয়ার পরে এই যে আমার যে ব্রাশ ইফেক্টটি আছে এটাও আমি গুগল থেকে নিয়ে আসছি, আপনারাও নিয়ে আসতে পারেন। এটা আমি টেনে একটি এই জায়গায় দিলাম, মাউসের রাইট বাটন চেপে আর থেকে পিং টু ফন্ট করে দিলাম। এটা টেনে নিয়ে গিয়ে আমি এই জায়গায় দিলাম, যে এই জায়গায় দেওয়ার পর মাউসের রাইট বাটন চেপে আমি ট্রান্সফর্মে গেলাম, রিফ্লেক্ট করলাম, রিফ্লেক্ট করে দেওয়ার পর আমি ওকে করে দিলাম, এটাও এই জায়গায় দিলাম। এই জায়গায় দেওয়ার পর আমার যে ভিতরে যে ইফেক্টটি আছে এই ইফেক্টটি দিতে হবে। এই জন্য এই ইফেক্টটি দিতে হলে আমাদের গ্রান্জি আছে, গ্রান্জি আমি গুগল থেকে ডাউনলোড করে নিয়ে আসছি, আপনারাও নিয়ে আসবেন। এটা আমি আগে থেকে কন্ট্রোল প্লাস সিতে একটি কপি করলাম, কন্ট্রোল শিফট F10 প্রেস করলাম, ট্রান্সফার আসলো, আসার পর আমি এটা সিলেকশন করলাম, আমি এই জিরোতে ডাবল ক্লিক করলাম, এই জায়গাতে আমি কন্ট্রোল এফ পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমি এটা টেনে নিয়ে গিয়ে আমি এই জায়গায় দিলাম, এটা এই জায়গায় দিলাম, রিলিজ করে দিলাম, মেক মাস্ক করে দিলাম। ওকে, এখন আমার ডিজাইনটা সেম এইটার মতো। এই